বাঙালি পাহাড়ি উভয় জড়িত ছিল এই ধর্ষণ কাণ্ডের সাথে। তাহলে শুধু বাঙালিরাই কেন দোষী সাব্যস্ত হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে সাদর সম্ভাষণ। সাধারণ সকল পাহাড়ি ভাই বোনদের প্রতি সম্মান ও ভালোবাসা রেখে আমার আজকের এই ভিডিওটি, যারা খুব বেশি অসাধারণ তাদেরকে আমি ধিক্কার জানাই এবং তাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই। কখনো কি প্রশ্ন করেছেন পাহাড়ে সেনাবাহিনী মোতায়েন কেন করা হয়েছিল? স্বাধীনতার 5 বছর পর ৭৬-এ যখন শেখ মুজিব নিহত হন, আপনাদের শান্তি বাহিনী ভারতের ত্রিপুরা ও মিজোরাম থেকে অস্ত্র ট্রেনিং নিয়ে বিলাইছড়ি আর আমছড়িতে পুলিশের উপর অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালিয়ে পুলিশদের কেন হত্যা করেছিল? সেই প্রশ্ন নিজেদের কখনো করেছেন? 19৭৬-এ শান্তি বাহিনীর ওই হামলার প্রেক্ষিতেই তো ৭৭-এ রাষ্ট্র সেনাবাহিনী মোতায়েন করলো। এই জন্য কিন্তু দায়ী আপনারাই। আর এখন বলতেছেন সেনা হটাও। আচ্ছা, এরপরে আসেন। চুক্তির পর 250-এরও অধিক সেনা ক্যাম্প উইথড্র করা হয়েছে। তাতে কি আপনারা অস্ত্র ছেড়েছিলেন? ছাড়েননি তো। চলতি বছর এপ্রিল মাসেও জেএস এর কাছে পার্বত্য চট্টগ্রাম থেকে ২৭০০ কিলোমিটার দূরে অবস্থিত ভারতীয় সমরস্ত্র কারখানা অ্যামিনিশন ফ্যাক্টরি অব খাদাকি থেকে গোলাবারুদ এসেছে। কখনো বলেছেন এগুলো রাষ্ট্রদ্রোহী কাজ? আপনার স্বজাতি ভাইয়েরা ভারতীয় পেজগুলোতে গিয়ে কমেন্ট করে আসে ভারত যেন সেনা পাঠিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয়। এগুলো কি দেশদ্রোহী কর্মকাণ্ড নয়? কখনো তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কি? করেননি তো। সর্বশেষ, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। যে ঘটনাটি নিয়ে পাহাড় উত্তপ্ত এবং রক্তাক্ত, এখানে একজন স্থানীয়র মাধ্যমে জানতে পারলাম, সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এখানে হিন্দু ছিল, উপজাতি ছিল, মানে বাঙালি পাহাড়ি উভয় জড়িত ছিল এই ধর্ষণ কাণ্ডের সাথে। তাহলে শুধু বাঙালিরাই কেন দোষী সাব্যস্ত হবে? কেন শুধু মসজিদেই হামলা করা হলো? কেন আমার সেনা অফিসার সেনাবাহিনীর উপরে আঘাত করা হলো? ধর্ষণ কি শুধু পাহাড়ে হচ্ছে? ধর্ষণ কি শুধু উপজাতি হচ্ছে? সমতলের মানুষজন কি ধর্ষণকে ইন্ধন দিয়ে যাচ্ছে, সাপোর্ট করে যাচ্ছে? বিচার আপনারা চাইতেই পারেন, আমরাও আপনাদের সাথে সুর মিলিয়ে এই ধর্ষণের বিচার চাই, কিন্তু আপনারা এটা ইস্যু করে বিষয়টাকে ভিন্ন খাতে গড়াচ্ছেন না। আমরা কি আপনাদের উদ্দেশ্য বুঝি না যে আপনারা ভারতের অংশ হতে চাচ্ছেন? আপনারা যদি দেশ ভাগ করার জন্য ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিতে পারেন, আমরা কি দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অস্ত্র আমরা হাতে তুলে নিতে জানি না? আমরাও জানি। বাঙালি, আদিবাসী এই মন্ত্রে বিশ্বাসী না। আমি বিশ্বাস করি উই আর অল বেঙ্গলি। আমি বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশি। আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। চলুন সকলেই দেশকে ভালোবাসি। সেই সাথে দাদা বাবুদেরকে বলে রাখি, নেক্সট টাইমে এই ভুল আর করতে যাবেন না। এদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ করলে আমরা কিন্তু নীরব ঘরে বসে থাকবো না। আপনাদের চক্রান্ত এখন বাঙালি জাতি খুব ভালোভাবে বোঝে। অতএব সময় আছে, সাবধান হয়ে যান। আপনারা আপনাদের মতো ভালো থাকেন, আমাদেরকে আমাদের মতো ভালো থাকতে দেন না দাদা। আমরা তো আপনাদের কোনো বিষয় নিয়ে ইন্টারফেয়ার করতে যাই না, তাহলে আপনারা কেন আমাদের বিষয় নিয়ে ইন্টারফেয়ার করতেছেন? ভালো হয়ে যান, সময় আছে, সময় থাকতে ভালো হয়ে যান।